যাদের আকীদা আমল সাহাবীদের বিরুদ্ধে যাবে তারা বিচারের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। বলছিলাম এবার আপনাকে বলতে চাই, মাযহাবের দোহাই দিয়ে কোরআন সুন্নাহকে কবর দিবেন না, মাযহাবের দোহাই দিয়ে কোরআন সুন্নাহকে অপমান করবেন না। চার মাযহাবের চারজন ইমামই কোরআন সুন্নাহ মানতে বলে গেছেন, তাদের তাকলিদ করে যাননি। আপনাকে বলছি মাযহাবের তৈরি হলো কখন? ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, হাফেজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইন্নামা হাদাসাত হাদিল বিদাতু ফিল কারনি রাবিউল মাসমুম। এই বেদাতি মাযহাবের সূচনা হয়েছে 400 হিজরির পরে। 400 হিজরির আগে কিন্তু মাযহাব পৃথিবীতে ছিল না। ইমাম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন 80 হিজরিতে, মারা গেছেন 150 হিজরিতে। ইমাম মালিক জন্মগ্রহণ করেছেন 93 হিজরিতে, মারা গেছেন 179 হিজরিতে। ইমাম শাফি জন্মগ্রহণ করেছেন 150 হিজরিতে, মারা গেছেন 204 হিজরিতে।